পশ্চিমবঙ্গ পুলিশের স্বয়ংসিদ্ধা প্রকল্পের উদ্যোগে কুয়েমুড়ি হেরম্ব গোপালপুর সনাতন মিলন বিদ্যাপীঠ এ বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার রোধ এবং শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতামূলক এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় 500 জন সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পাথর প্রতিমা থানার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ছাত্রছাত্রীরা বাল্যবিবাহের কারণ ও এর ভয়াবহ প্রভাব, শিশুশ্রম এবং মানব পাচারের বিভিন্ন দিক নিয়ে মুক্তির পথ শীর্ষক উপস্থাপনা পরিবেশন করে। পরে মুক্তির প্রতিষ্ঠা ও বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদার এই সামাজিক সমস্যাগুলি থেকে উত্তরণের সঠিক দিশা তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। এরপর পাথর প্রতিমা থানার কর্মকর্তারা বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে প্রচলিত আইন, প্রশাসনিক সহায়তা এবং জরুরি পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা চাইল্ড হেল্পলাইন 1098 এবং জরুরি পরিষেবা 112 নম্বরে গুরুত্ব ব্যাখ্যা করেন এবং যে কোনো সন্দেহজনক ঘটনা বা বিপদের সময় কিভাবে প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে সে বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন। কর্মসূচির শেষে একটি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান ও সচেতনতার মূল্যায়ন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সামাজিক সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ ও মানব পাচারের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ এবং শিশুদের অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের আরও সংবেদনশীল করে তুলতে এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। নাম সঙ্গীতা হালদার, আমি ক্লাস 10-এ পড়ি। কুয়েমুড়ি হেরঙ্গপালপুর সনাতন মিলন বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্রী। আজকে যে স্বয়ংসিদ্ধা প্রোগ্রামটা হয়েছিল ওখান থেকে আমরা অনেক কিছুই শিখেছি, যেরকম বাল্যবিবাহ না করা, বাল্যবিবাহের ফলে যে সমস্ত ক্ষতি হয় সেগুলো জানতে পেরেছি। শিশুশ্রম কেউ যদি বাইরে কাজ করতে যায়, শিশুশ্রম কীভাবে আটকাতে হবে বা তাদের কীভাবে জানাতে হবে হেল্পলাইন, সেগুলোতে আমরা শিখেছি। আর পাচার, ফেসবুক বা অনলাইন এর থেকে যে ওই প্রেম বা কোনো অনুভূতি হয় সেগুলোর এতে গিয়ে সম্পর্কটা পরিণত করার জন্য বিয়ে করা বা সেই মেয়েটাকে যদি বিয়ে করে পাচার করে দেয়, এরকম পাচার করার জন্য অনেক পাচার যাতে না হয় সেরকম একটা অনুষ্ঠান হয়েছিল আজকে। আর অনেক হেল্পলাইন নাম্বার আমাদের দিয়েছে। কোনো বাড়ির পাশে যদি কোনো কেউ চলে যায় বা পাচার হয়ে যায় বা শিশুশ্রম করতে যায়, সেই হেল্পলাইনে ফোন করে জানাতে বলেছে। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ বারিক, বাড়ি কুয়েমুড়ি। আমি ক্লাস 10-এ পড়ি। আমি মুক্তির অ্যাডোলেসেন্ট গ্রুপের একজন লিডার হিসেবে কাজ করছি। আজকে স্বয়ংসিদ্ধ প্রোগ্রামের জন্য আমাদের স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল। বাল্যবিবাহ বন্ধ করতে হবে, শিশুশ্রম বন্ধ করতে হবে এবং পাচার যাতে বন্ধ হয়, এইসব বিষয়ে একটা প্রোগ্রাম হয়েছিল। নমস্কার, আমি অপূর্ব করণ, মুক্তি সাথী। তো আজকে 30শে জুন আমাদের কুয়েমুড়ি সনাতন মিলন বিদ্যাপীঠে স্বয়ংসিদ্ধা প্রোগ্রাম, পাথর প্রতিমা থানার আধিকারিক এবং স্কুলের শিক্ষক মহাশয় এবং আমরা যারা এসিবির সঙ্গে যুক্ত আছি সবাই মিলে এই প্রোগ্রামটা করলাম। তো এই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে শিশু শ্রম, পাচার এবং বাল্যবিবাহ সম্পর্কে আমাদের এলাকার যেসব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সচেতন করা এবং এরকম ঘটনা ঘটলে কাদের কাছে তারা যাবে এবং এই সংক্রান্ত কী কী আইন আছে সেগুলো সম্পর্কে সচেতন করলে অনুষ্ঠানটা প্রশ্নোত্তর পর্ব দিয়ে ছেলেরা কী শিখলো সেটাও আমরা ভালোভাবে বুঝলাম এবং এই অনুষ্ঠানগুলোকে যে পরবর্তী ক্ষেত্রে আরও কত বেশি পরিমাণ স্কুলে করা যায় সে নিয়ে আমরা চিন্তাভাবনা করব এবং যেটা আমাদেরকে ভবিষ্যতে পৃথিবীর একটা লক্ষ্যের দিকে, সুস্থায়ী সমাজ ব্যবস্থার দিকে যেটা এগিয়ে নিতে সাহায্য করবে। আর আমার পক্ষ থেকে আমি বলবো যে ছাত্রছাত্রী এবং সবাইকে বলবো যে শুধু বাল্যবিবাহ, পাচার এই বিষয়টার ভিতরে কিন্তু লুকিয়ে আছে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্যের কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো লিঙ্গ বৈষম্যকে আরও ভালোভাবে প্রকাশ করার জন্য হেঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতে যাতে হয় তার ব্যবস্থা করার জন্য আমি এসিবিকে আরও বলবো এবং সব এই প্রোগ্রামটা যাতে আরও ভালো হয় তার চেষ্টা করব, এই বলে আমার বক্তব্য।